হেই গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে যেই রিভিউটা দিতে যাচ্ছি সেটা হলো নারান্দী বাজারের জামে মসজিদ, যেটা প্রকৃতির সৌন্দর্য ও মুসলিমদের সম্মানীয় একটি স্থান। নারান্দী বাজার জামে মসজিদ বহু বছরের পুরনো এই জামে মসজিদের সৌন্দর্য যা আমাদের মনোমুগ্ধ করে ও প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে। ব্রহ্মপুত্র নদীর তীরে নারান্দী বাজার জামে মসজিদটি অবস্থিত। বাজারের মাঝখানে আছে একটি বিশাল বড় বটগাছ, যা শত বছর ধরে দাঁড়িয়ে আছে। মসজিদের বাহিরের ও ভিতরের জায়গাগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। নারান্দীর প্রাণ ও নদীর ধারে বাজারের গল্প। ব্রহ্মপুত্র নদীর কূল ঘেরে দাঁড়িয়ে আছে নারান্দী বাজার জামে মসজিদ, যা আজানের সুর মিশিয়ে যায় নদীর ঢেউয়ের গর্জনে। মসজিদের পাশেই গড়ে উঠেছে প্রাণচঞ্চল নারান্দী বাজার, যেখানে প্রতিদিন ভোরে হাজির হয় কৃষকের হাতে টাটকা শাকসবজি ও মুখে হাসি। আর এই বাজারে আপনি পাবেন সরিষা পাতা, লাল টমেটো, কাঁচামরিচ ও মিষ্টি গাজর, আরও অনেক রকমের ইত্যাদি শাকসবজি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নারান্দী বাজারের জামে মসজিদের সেই অপরূপ সৌন্দর্য, যা মনোমুগ্ধকর, আপনার আমার মন ছুঁয়ে যায়। নদীর পাড়ে বসে আছে অনেক মানুষ, যা নদীর ঝিরিঝিরি বাতাস ও হাওয়া খাচ্ছে। ঝিরিঝিরি বাতাস, ব্রহ্মপুত্র নদীর বাতাস উপভোগ করছে, যা মন ও হৃদয় ছুঁয়ে শরীরকে শীতল করে তোলে। প্রকৃতির বাতাস যা আমাদের মন ও মস্তিষ্ককে শীতল করে। গাইস, এটা হলো ঘাট, তো নারান্দী বাজারের ঘাট, যেটা আপনারা দেখতে পারছেন ব্রহ্মপুত্র নদী। শত শত বছরের এই ব্রহ্মপুত্র নদীর ঘটনা আপনাদের কাছে শেয়ার করি, যেটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী, আমাদের এই ব্রহ্মপুত্র নদী 7 নদীর সাথে বাঁধন। 7টা নদীর সাথে আমাদের নদীর বাঁধন আছে এই ব্রহ্মপুত্র নদী। এই নদীর তীরে শত শত কৃষক তাদের রিজিক উপার্জনের জন্য কাজ করে থাকে। বাংলা গ্রামের ভাষায় আমরা যেটাকে কুফসল বলি, সেই ফসল তারা প্রতিনিয়ত করে থাকে। প্রকৃতির ভিউ আর প্রকৃতির বাতাস দুইটা মিলিয়ে একাকার, যা আমাদের মন ও হৃদয় ছুঁয়ে যায়। আমাদের এলাকার যারা আছেন তারা অবশ্যই তাকে চিনবেন। সে হলো আমাদের রিফাত, যে 3 বেলা খায় ভাত, তার নাম হলো রিফাত। দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, যাকে আমি সব সময় তাকে দেখতে পাই, সে হলো রিফাত। গাইস, আরেকটা কথা না বললেই নয়, মসজিদের পাশে কিন্তু আরেকটা আছে আমাদের মাদ্রাসা। বহু শিশু ও যুবক সেখানে পড়াশোনা করে, হাফেজ হয়ে বাইর হয়, যা আমাদের মন ভরে যায়। গাইস, ভিতরের দৃশ্য আপনাদেরকে মোটামুটি দেখানো শেষ, যেটা আমাদের মুসলিমদের একটি প্রাণকেন্দ্রীয় স্থান। এটা হলো নারান্দী বাজার জামে মসজিদ। যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। এখন চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে হচ্ছে নারান্দী বাজার, যেটা সকালবেলা বসে। যে কোনো ধরনের টাটকা শাকসবজি ও মাছ, মাংস ইত্যাদি আপনারা এই বাজারে আসলে পাবেন। ইতিমধ্যে কিছু কিছু দোকান খোলা হয়ে গেছে। এটা হলো নারান্দী বাজার। বিশেষ যে জায়গাগুলিতে চাল, ডাল, তেলমরিচ, শাকসবজি, ফলমূল ইত্যাদি সব কিছুই বসে, বিশেষ জায়গা হলো এটা। এখানে বেশি সবজি পাওয়া যায়। দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে সকালবেলা এই নারান্দী বাজারে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।